দাউদ আলাইহিস সালাম উনি কি করতেন, আপনার ওই জমানায় এই লোহা দিয়া মানুষ জুতা বানাইতো, লোহা দিয়া মানুষ টুপি বানাইতো, বাসন পেয়ালা বানাইতো, ঘর দরজা। আপনি একটু আমার দিকে শুধু তাকাইতে, আর কথা বললেন না, 3বার 4বার আপনি ডাক দিলাম। তো এই লোহা দিয়া দাও বানাইতো, কুঠার বানাইতো, কোদাল বানাইতো, জুতা বানাইতো, প্লেট বানাইতো, বল বানাইতো। তারা বানাইতো লোহা দিয়া, লোহাকে পুড়াইয়া। আর দাউদ নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিছে যে দাউদ নবী 1 কেজি বাটকারা না। খেয়াল করেন সবাই, এই যে এই লোক ওই যে চাইয়া রয়েছে, এদিকে তাকান, এদিকে 1 কেজি বাটকারাটা হাত লইয়া দাউদ নবী যদি এমনি বিসমিল্লাহ করে মুঠ করতো, সবাই দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পড়ে। হাত খুইলা দেখতো লোহার বাটকারাটা পানি হয়ে গেছে। এইরকম ক্ষমতা আল্লাহ দাউদ নবীকে দিয়েছেন। তো যারা অসহায় গরিব মানুষ, তারা গিয়া বলতো, দাউদ নবী আম্মা পাঠাইছে এই লোহার টুকরাটা দিয়া আপনাকে দাও বানাই দিত। তো দেখে দেখে দাও। তুমি বিসমিল্লাহ বলে এভাবে টান দিতেন, লোহা লম্বা হয়ে যেত। তুমি বিসমিল্লাহ বলে এভাবে বাঁকা করতেন, লোহা বাঁকা হয়ে যেত। তিনি বাচ্চাদেরকে বলতেন, এই নাও তোমাদের দাও হয়ে গেছে, আসাল লাগাইয়া বাড়িতে গিয়া কুবাও গিয়া। সুবহানাল্লাহ না? এইভাবে ওনার এত ক্ষমতা ছিল। জি, একটু ওরা জেনারেটর দিছ না? ওকে, ভালো হয়েছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো এইভাবে এই লোহার ব্যবহার ছিল দাউদ নবীর। সুলাইমান নবীর ছিল বিরাট বড় রাজত্ব। ইউসুফ নবীর ছিল সুন্দর চেহারা। এখন আমার নবীর আল্লাহ কি দিছেন? সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে একমত হয়ে গেছে। সাহাবিন, তাবিন, তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, পীর মাশায়েখ, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সবাই মিলে যা আমার নবীজি একা ইতা। সবাই মিলে যা পাইছে আমার নবীজি একাই তা পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীজি এই যখন মক্কায় তিনি দ্বীনের দাওয়াত দিলেন 13 বছর। কয় বছর? কথা বলেন সবাই, কয় বছর? 13 বছর। 13 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরে নবীর উপরে এমন কোনো এই অত্যাচার নাই যেটা নবীর উপরে করা হয় নাই। তো তারা সবাই মিল্লা 13 বছর যখন হয়ে গেল, নবী দ্বীনের দাওয়াত দিতে আছে। এর ভিতর দিয়া কাফেররা তৎকালীন জামানায় একটা ঘর ছিল, এটারে বলতো দারুন নাদওয়া, তৎকালীন সংসদ। সবাই মিল্লা মিটিং বইছে যে মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতেছেন, মানুষগুলো নবীর বিরোধিতা করে, নবীরে টিটকারি মারে, মস্কারা করে, পাগল কয়, জিনে ধরছে কয়। কোনোভাবেই যখন নবীকে ফেরানো গেল না, আবার সব কাফেরেরা মিল্লা ওই তৎকালীন সংসদ দারুন নাদওয়ায় মিটিং বসে গেল। এখন নবীরে কি করা? কেউ বলে নবীকে একটা ঘরের ভিতরে আটকে রাখো, কেউ বলে সবাই মিলে আরো টিটকারি মারো, কেউ বলে সবাই মিলে চলো আরো মারি। নানান পরামর্শ হলো। এমন সময় ঘরটার ভেতরে একজন লোক ঢুকলো। দাড়িগুলো তার লম্বা, চুলগুলো তার সাদা, লম্বা পাঞ্জাবি পরে ঢুকলো। এসে বলতেছে, ভাই আমি জানতে চাই তোমরা মুহাম্মদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছ? এক একজন এক এক কথা কয়। বুড়া মানুষটা কেউ মানুষটারে চিনে না, মানুষটাও কারো মত সমর্থন করে না। এবার আবু জেহেল দাঁড়ায় কয়, চলো আমরা সবাই মিলে মুহাম্মদকে হত্যা করে ফেলি। বুড়া মানুষটা কয়, এইটাই ভালো সিদ্ধান্ত।
মুফাসসিরিনে কেরাম কয় যে এই মানুষটারে কেউ চিনল না, মক্কার ঘরে বসে বসে বুদ্ধি দিতেছে, ওই মানুষটা কেউ না, শয়তান মানুষের সুরত ধরে সেখানে হাজির হয়েছে। বলো নাউজুবিল্লাহ। শয়তান মানুষের সুরত ধরে হাজির হইয়া শয়তান বুদ্ধি দিতেছে মাইরা ফেললেই ভালো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন এই সিদ্ধান্তের পরে সবাই মিল্লা নবীরে মারতে যাবে, এটা নবীজিকে জিবরাইল ফেরেশতা এসে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম নবী যখন ঘুমিয়ে জিবরাইল এসে নবীকে সালাম দিলেন। সবাই পড়েন আমার সাথে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এমন করে যখন নবীকে সালাম দিলেন, নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আল্লাহ জানিয়ে দিয়েছেন কাফেররা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে মেরে ফেলবে, আপনি তাড়াতাড়ি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহ নবী আদরের সাহাবা, নবীর আপন চাচাতো ভাই আবু তালেব, আলী ইবনে আবি তালেব, আবু তালেবের ছোট্ট ছেলে আলীকে ডাক দিয়া কয়, আলী রে, ও আলী, তোমার কাছে আমার সমস্ত সম্পদগুলো আমানত। মানুষ যে আমার কাছে আমানত রাখত, টাকা পয়সা রাখত, এইগুলা সব তোমার কাছে আমানত। তুমি চাদর গায়ে দিয়া ঘুমায়া থাকো, আমি চলে যাই এই মক্কা ছেড়ে। কাফেররা যদি এসে ডেকে বল তোমাকে জিজ্ঞেস করে, তুমি বলবা আমি জানি না আল্লাহর নবী কোথায় চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তুমি বলে দিও যে আমি জানি না কোথায় চলে গেছে। চিন্তা করে দেখেন, কাফেররা সিদ্ধান্ত নিছে নবীকে মেরে ফেলবে। এখন আয়েশা যে নবীরে ঘরে তালাশ করবে, এটা তো স্বাভাবিক। এখন এইরকম জানার পরেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। তো ওনার তো একটা চিন্তার কথা, আমারে যেমনি রাইখা যাইতে আছে, তো কাফেররা পাইলে তো আমারে ধরে মারবে, আমারে তো আর ছাড়বে না। তবে নবী যাওয়ার সময় একটা কইতে কইছে, আলী তুমি বিশ্বাস রাখো, কিছুদিনের ভিতরেই তোমার সাথে আমার আবার দেখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? যে কয়েকদিনের ভিতরে তোমার সাথে আবার আমার দেখা হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এমন ঘুম দিলেন, ওনারে ডাইকা তারপরে ঘরের ভিতরে কাফেরেরা ঢুকছে। তো মানুষজন সাহাবারা পরে জিজ্ঞাসা, আলী আপনি যে ঘরের ভিতরে ঘুমাইলেন, আপনি তো জানেন কাফেররা আইয়া নবীজিরে না পাইলে আপনারে মাইট শুরু করবে, এটা তো আপনি জানেন। তো জানার পরেও তো নিশ্চিন্তে কেমনে ঘুমাইলেন? আলী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই আমি কি আর এমনি ঘুমাইছি? আমি মনে মনে এটা সিদ্ধান্ত ছিল, নবী যেহেতু বলছে আবার ওনার সাথে দেখা হবে, ওনার সাথে দেখা হওয়ার আগে আমারে যে কেউ মারতে পারবে না এই বিশ্বাস আমার ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার বিশ্বাস ছিল, কারণ নবীজি কইছে কিছুদিন পরে দেখা হইব, আর আমি এর আগে আমার মাইরে ফেলবে, এটা আমি বিশ্বাস করি না। এই জন্য আমি নিশ্চিন্তে নাক ডাক্কা আমি ঘুমাইতে আছি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমাদের দেশে 5ই আগস্টের আগে যে সরকার ছিল, তারা এই যে বিভিন্ন জায়গায় যারা মামলার আসামি, বিএনপি করতো, জামাত করতো, তারা যে মামলার আসামি, তারা জীবনে ঘরও ঘুমাই যেতে পারছে না 17টা বছর। তারা ঘুমাইলেও বাইরে লোক খেলা করাই লেগছে গাড়া, তারপরে ঘুমাইছে বাড়ি ছেড়ে গিয়া খালার ভাই, না হইলে মামুর ভাই, না হইলে জানার ভাই, না হইলে আরেক বেড়ার ভাই। কারণটা কি? কারণ তারা জানে যে কোনো সময় পুলিশ আইসা ধরতে পারলে জেলখানায় ঢুকাই দেবে। তারা ঘুম ক্লিয়ার হয় না, ফাতলা ঘুম, ঠিক কিনা কর? তারা হুতলেও চিন্তা করে কম্মালা ইয়া জানি আবার পুলিশে ধরে নেয়। ঘুমাইলেও হেই ঘুম হয় না, একবারে ফাতলা হালকা, কাছের ফাতাটা পড়লে এবার ভাল দিয়ে উঠে বেরিয়েতে কইছে অন্য কিছু না, ফাতা পড়ছে আপনি আবার ঘুমাই দেন। এমনি কইরাও তারা ঘুমাইতে পারছে না, আর আলী এমনি ঘুমায়। এটার নাম হইল ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম হইল বিশ্বাস, এটার নাম হইল বিশ্বাস। সুবহানাল্লাহ কম, জোরে কম সুবহানাল্লাহ। এবার নবীজি তো ঘর থেকে বের হয়ে গেছে,
কাফেরদের চোখের সামনে দিয়ে বাড়িয়েছে। আবু বকর সিদ্দিক নবীর লগে, আবু বকর সিদ্দিকে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে আমরা যাইতে আছি, হেও তো পাহারা দিতে আছে। এখন আবু জেহেলের সামনে দিয়ে যাইতাম লইলে আমরা তো ধরা ফরন ছাড়া উপায় নাই। নবীজি কয় টেনশন করো না। কই ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াইছো তো গাড়া? কই চিন্তার দরকার নাই। বাড়ির গাড়া দিয়া নবীজি আবু বকর লইয়া যাইতে আছে। পরে আবু জেহেলকে মানুষ জিজ্ঞাসা, ও শুনলাম যে আপনারা বাড়ির গাড়া দিয়ে মিলে গেছে, কই আসলে? আমি কি পুরা গাড়াত খেরা কহেন দিয়া গেছে, টেরও দেখাইছি না। সুবহানাল্লাহ বলেন না? নবীজি আবার ডাক দিয়া কইছিল, আবু বকর চিন্তা করো না, তুমি মনে করতে আছো আবু জেহেল আপনারে দেখ খেলাইব? আল্লাহ আপনারে রহমতের চাদর দিয়া ঘুরা রাখছে। এবারের সামনে দিয়ে আমরা যায়াম, এবারে দেখতো না। সুবহানাল্লাহ বলেন না? হইছেও তাই, হইছেও তাই। উনি হাইটা গেলেন, দেখলেন না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, আমরাও নবীরে ভালোবাসি, তারাও নবীরে ভালোবাসছে। আবু বকর সিদ্দিকরে নিয়া মদিনায় চলে যাবে, গুহার ভিতরে গিয়ে ঢুকছে। গুহার ভিতরে ঢোকার পরে নবীজির খুব তন্দ্রা, ঘুম ঘুম ভাব চলে আসছে। নবীজি আবু বকরকে বলতেছে, আবু বকর একটু বিশ্রাম নেওয়া দরকার, মনে হয় একটু ঘুমিয়ে যাব। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার দরকার নাই, আমি আসন পেতে বসি, আপনি আমার কুলের ভিতরে মাথা রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন কুলের ভিতরে মাথা রাইখা নবীজি যখন বসছে, এই শুইছে, আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে ওই গুহাটার ভিতরে চতুর্পাশ দিয়া ছিদ্র, এরকম ছোট ছোট ছিদ্র, আর সবগুলা ছিদ্র দিয়া সাপ মাথা বাইর কইরা সাইরা নবীরে দেখার জন্য এবং এই সাপ সব বের হওয়ার জন্য চেষ্টা করতেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করলো যে যদি আইসা বের হইয়া আমারে পায় তাইলে তো আমার সবই শেষ, আমারেও খেয়ে ফেলবে, নবীজিরও ধ্বংসন করবে। আবু বকর সিদ্দিক ওনার মাথায় পাগড়িটা খুলছে, খুললা ছোটো ছোটো করে টুকরা টুকরা বানাইছে সিরা, সবগুলা গর্তের ভিতরে এক টুকরা এক টুকরা এক টুকরা করে কাফড় দিছে। দেওয়ার পরে সব গর্ত বন্ধ হয়েছে, গর্ত বাকি রয়েছে একটা। কয়টা? কথা কইতেন না, উনি অহন তো কয় না। মরহুম মরহুম কথা কয়, কয়টা ছিদ্র বাহির হয়েছে? কয়টা? তো ফাগড়ির টুকরা শেষ, ছিদ্র বন্ধ হয়েছে, বাহির হয়েছে কয়টা? আর আবু বকর সিদ্দিক চিন্তা করে, অহন কিতা করো, সব গর্ত যে বন্ধ করলাম, একটা গর্ত যে এখন বাকি রইল, এটারে কি করব? আস্তে কইরা নবীর মাথাটারে এক বা উড়াতের উপরে রাখিয়া উনি ফাওটা সোজা করছে, ওইটা গর্তের বরাবর নিয়া ফাওডারে গর্তের মুখের ভিতরে দিয়া রাখ। সুবহানাল্লাহ কয় না? নবীজি তো ঘুমাইতে আছে। কতক্ষণ পরে আবু বকর সিদ্দিকের গাল বাইয়া বাইয়া টপ টপ করে ফানি পড়তে আছে। তা আবু বকর সিদ্দিকের কুলের ভিতরে নবীজির মাথা মুবারক। সুবহানাল্লাহ কয় না? এখন চোখের ফানিটা ফললে ফরতে আছে নবীর গালের উপরে। নবীজির গালের উপরে যখন কয়েক ফোঁটা পানি পড়ছে, নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজিরটাকে, আলী, আবু বকর মন খারাপ না? বাড়ি থেকে চলে আসছো, কাউরে আনতে পারো নাই, ব্যবসা পড়ে আছে, খুব মন খারাপ? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা শুনে দেবদেবীর মুখে লাথি মেরে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আপনার কথা মতো এক আল্লাহ মেনে নিলাম। আপনি নবী আমার সাথে, আমি বাড়ির কথা মনে করব আর মনে মনে করে কানবো, এটা আপনি মনে করলেন কেমনে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, তাইলে কেন কান্দ আমার কাছে বলো? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, আপনি যখন ঘুমিয়ে পড়েছেন সবগুলা গর্ত আমি বন্ধ করেছি পাগড়ির টুকরা কাপড় দিয়া। একটা গর্ত খোলা ছিল, কাপড় নাই, আমি পা দিয়া গর্ত বন্ধ করে নিয়েছিলাম। বিষাক্ত একটা সাপ বের হওয়ার জন্য ছটফট করতে শুরু করলো। আমি পা বের করি না, পা নামাই না, সাপটা আমার পায়ের ভিতরে ধ্বংসন করলো।
বিষে পুরো শরীরটা আমার ছেয়ে গেল, চিৎকার করে কাঁদতেও পারি না। আপনার যদি ঘুম ভেঙে যায়, আমি এই জন্য আওয়াজ করে কাঁদিও না, সুবহানাল্লাহ কয় না, আমি আওয়াজ করে কাঁদি না গো নবী। যদি আপনার ঘুম ভেঙে যায়, এবার আমি কান্না চাপাইরা আওয়াজ চাপাই রাখতে পারছি, কিন্তু চোখের পানি তো ধরে রাখতে পারি নাই। বিষের যন্ত্রণায় আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি চলে আসছে। আপনার গাল মুবারকে পড়ার কারণে আপনার ঘুম ভেঙে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার ঘুম ভাঙাইতে চাই নাই। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর, ও আবু বকর, ইসলামের জন্য তুই আর কি করবি রে আবু বকর? সব ছাড়লি, সাপের কামড় পায়ের ভিতরে নিলি, দেখি কোথায় কামড়। আল্লাহর নবীর দিকে পা যখন টেনে আনলেন, আল্লাহর নবী সামান্য একটু লালা মুবারক হাতে নিয়ে আবু বকর সিদ্দিকের সাপের কামড়ের জায়গায় যখন লাগিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক কয়, গোটা পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো, খোদার কসম, সাপে কামড় দেওয়ার আগে আমার পাটা যেমন ছিল, নবীর লালা মুবারক লাগানোর পরে আমার মনে হইল আমার পাটা আগের চাইতে আরো বেশি আরাম পাইতেছে। মহব্বতের সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার
ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীরে যখন দুনিয়াতে পাঠালেন 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। একেবারে শিশু বয়সে জন্মের আগেই তার বাপ হারিয়ে ফেলেছেন। জন্মের পরে 6 বছর বয়সে আমার নবীজি তার আম্মাকে হারিয়ে ফেলেছে। আল্লাহর নবী 6 বছর বয়স তার, মা দুনিয়াতে নাই, মা কথা কয় না। আল্লাহর নবী মায়ের মাথার কাছে দাঁড়াইয়া মা মা বলে ডাকতেছেন। গালের ভিতরে হাত দিয়া ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা, তুমি কি আমার সাথে কথা বলবা না গো আম্মা? কে আমার লোকমা দিয়া খাওয়াবে? কে আমার গোসল করাই দেবে গো আম্মা? তুমি যদি কথা না বলো আমি কারে আম্মা ডাকবো? কে আমার বুকের মাঝে শোয়াইয়া ঘুম পাড়াই দেবে? আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব এসে নাতির বুকের সাথে জড়াইয়া ধরা কয়, নাতি রে, তোর আম্মা কোনোদিন আর তোর ডাকে সাড়া দেবে না। তোর এমন কপাল, জন্মের আগেই আব্বা হারাই ফেলছ, 6 বছর বয়সে মা হারাই ফেলছ। ও মুহাম্মদ, চিন্তার দরকার নাই, আমি দাদা আব্দুল মুত্তালিব আছি। 9 বছর বয়সে আমার নবী দাদা আব্দুল মুত্তালিবকেও হারিয়ে ফেললেন। জনমের মধ্যে এতিম হয়ে গেলেন আমার নবীজি। নবীজি যখন মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়, ঈদের দিন সকালবেলা আল্লাহর নবী ঈদগাহে গেলেন। একজন একজন করে মানুষ ঈদগাহ থেকে বের হয়ে গেলেন, একটা মানুষও নাই। আল্লাহর নবী তাকায় দেখে ছোট্ট একটা ছেলে ঈদগাহের কোনায় বসে আছে। আল্লাহ নবী তার কাছে গেলেন, হাঁটু গেড়ে বসলেন। বলে, বাবা তুমি কার ছেলে? তোমার কি নাম? তোমার আব্বার নাম কি? তোমার আম্মাকে বাড়ি কই? ছেলেটা বলে, না তোমার কাছে বলবো না, তোমার কাছে বলে লাভ নাই। কয়, তাইলে কার কাছে বলবা? ছেলেটা কয়, আমার আম্মা বলেছে এই মদিনায় একটা মাত্র মানুষ আছে, যেই মানুষটাকে তা আমার দুঃখের কথা বললে উনি বুঝবেন, উনি যদি আসে তাইলে বলবো, নাইলে না। ওনার কি নাম? ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনারে যদি পাই তাইলে ওনার কাছে বলবো, আর কারো কাছে বলবো না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও ছোট্ট শিশু, ও ছেলে, শুনো, তোমার মা যার কাছে বলতে বলেছে, যেই মানুষটা তোমার দুঃখ বুঝবে, আমি সেই নবী মুহাম্মদ, আমি মুহাম্মদ, আমার কাছে বল। ছেলেটা ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, তাইলে তোমার কাছে বলতে পারি, আমার আব্বা নাই, আমার মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। আমার মা বলেছে আপনি ছাড়া আমার দুঃখ কেউ বুঝবেন না। এবার আল্লাহ নবী ডাক দেয়া কয়, আজকে ঈদের দিনে কাঁদতে নাই, তুমি কেন কাঁদতেছ? আমার তো আব্বা নাই, মা থেকেও নাই, আমি কাঁদবো না তো কি করবো? আমার তো আর ঈদ নাই। সব বাচ্চারা বাবার কাঁধে চড়ে চড়ে বাড়িতে যায়, আমার তো বাবা নাই, আমি তো আর বাবার কাঁধে চড়ে বাড়িতে যেতে পারি না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও ছোট্ট ছেলে, তুমি বাবা থাকলে কাঁধে চড়ে বাড়িতে যাইতা, আমি যদি তোমারে কাঁধে করে বাড়িতে নিয়ে যাই, তুমি কি যাবা না? ছেলেটা আনন্দ উদ্বেলিত হয়ে গেল। আল্লাহর নবী মাথা নিচু করলেন, ছেলেটা নবীর কাঁধে উঠে বসলেন, নবীর দাড়ি মুবারকে ধরে হাঁটতেছেন। ছেলে নবীজি হাঁটে আর ছেলেটা বসে বসে গল্প করে। আল্লাহ নবী ঘরে গিয়া ডাক দিলেন, আয়েশা, ও আয়েশা, কোনোদিন তোমার একটা নাকের ফুল, কানের দুল
তোমার গলার মালা, হাতের মালা কোনোদিন কিচ্ছু দিতে পারি নাই। আজকে তোমার জন্য একটা উপহার এনেছি। আয়েশা তাকায়া দেখো, এই যে ছোট্ট ছেলে, আজকে তোমার জন্য সন্তান হিসেবে উপহার দিলাম। আল্লাহর নবী ডাক দেয়া কয়, এই মহিলাটা যদি তোমার মা হয়ে যায়, আর আমি নবী যদি মোহাম্মদ তোমার আব্বা হয়ে যায়, তোমার কি আর চাওয়ার কিছু আছে নাকি? ছেলেটা কান্দে আর কয়, নবী গো, যদি পৃথিবীটা আমার কেউ দিয়ে দেয় আর এক ভাগে আমার নবীরে দিয়ে দেয়, খোদার কসম ওই সম্পদের গায়ে লাথি মেরে আমার ভাগে আমার নবীকে আমি নিয়ে নেব। বন্ধুরা আমার, ভাইরা আমার, বৃষ্টি স্নাত রাত, মাহফিলের জন্য মোটেও অনুকূল পরিবেশ না। ইয়াতিমখানা মাদ্রাসার জন্য আমার ভাই আপনাদের সহযোগিতা নিয়ে এই জায়গাটা কিনেছে। মাঠ ভরাট হয়ে গেছে, ঘর উঠানো বড় দরকার। যেই ঘরে মাদ্রাসা চলতেছে ওই ঘর ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী এতিমের মাথায় হাত বুলানোর কারণে ডেকে বলতেন, ও সাহাবারা, কোনো একটা এতিম বাচ্চা যদি পাও আর হাতটা যদি মাথায় বুলাইয়া দাও, ওই হাতটা মাথায় বুলানোর সাথে সাথে ওই হাতের নিচে যতগুলা চুল পড়বে, এতিমের মাথায় হাত বুলানোর কারণে ওই চুল পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এতিম বাচ্চা পাইয়া কিচ্ছু করতে পারেন নাই, আপনি এক মুঠ খাবার দিতে পারেন নাই, আপনি 50টা টাকা দিতে পারেন নাই, তার একটা পাঞ্জাবি কিনা দিতে পারেন নাই, আপনি বাচ্চাটারে পাইয়া মাথায় আস্তে করে একটা হাত বুলাই দিছে। এই হাত বুলানোর সাথে সাথে ওই বাচ্চার মাথায় যেই পরিমাণে চুল আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। এই কাজটা অন্তত আমরা পারি, আল্লাহর খাস মেহেরবানি। আমি আবার আসবো ইনশাআল্লাহ, কারণ আমার কথা বলে তৃপ্তি হয় নাই, আজকে মাহফিলের পরিবেশও নয়। যত ব্যস্ততা থাকুক, আমি ইনশাআল্লাহ সুবিধা মতো আবার তারিখ দেব। আমরা প্রাণ ভরে মন উজাড় করে কথা বলবো এবং সবাই মিলে কথা শুনবো ইনশাআল্লাহ। খুশি হন নাই সবাই? না যে হুজুর আর আওয়ানের দরকার নেই, আপনি আইলে যখন ব্যাগ মেম্বার যাইয়া থাক, আপনি আর আওয়ানে লাগবে না নাকি? আমি আসতে চাই, আপনারা আনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। আমার ভাই আলেম মানুষ, বড় আশা করে এই জায়গায় জায়গা কিনেছে, আপনাদের সহযোগিতা। মাশাআল্লাহ, আমাদের সাবেক এমপি সাহেবের ছোট ভাই, ওনার নাম হইল শিশু। শিশু লাগে ওনারে, উনি বিলে শিশু তো হইলে সুইটটা ফলা পাইলে কিতা, উনি যদি শিশু হয় তো এখান থেকে হলো হইছে না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কই এলে আর আইনা নাই কেন, শিশু দেখে শিশুর কথা মনে পড়ছে আর কি। আপনার এখন তো রেল স্টেশন নাই না? রেলগাড়ি আছে আপনাদের এদিকে? রেলগাড়ি দূরে, কুমিল্লা না? তা আমাদের এলাকায় তো রেল স্টেশন, রেল লাইন আছে। তো এই রেলগাড়ির ভিতরে সবাই যখন সফর করতে আসে, তো তখন রেলগাড়ির ভিতরে বইয়া বইয়া 3 মহিলা আলাপ করতে আসে। তো একজন আরেকজনে জিগায়, আপনার বয়স কেমন হইব? এক মহিলা আরেক মহিলার জিগায়। তো এই মহিলার বয়স হইব মিনিমাম 50। কত? আপনারা কথা কইতেন না? সবাই কোন কত? শিশু ভাইয়া কইতেন না? সবাই আমরা কত? মহিলার বয়স হইব 50। তো মহিলার লগের বেরিয়ে জিজ্ঞেস, আপা আপনার বয়স কত? কত হইব? 30। বেশিতে বেশি হইলে 30। যেই মহিলা 30 কইছে, আসলে এই মহিলার বয়স কত? তো 50 বছরের বেডি আর 30 বছরের বেডি কি দেখতে একরকম? যে বেডি জিগাইছে এবিডির বয়স হইল 20 বছর। তো এবিডি জিগাইছে এবিডির বয়স কত? তো হেবিডি কইছে কত? কইছে 30। আসলে কত? 50। তো হেবিডি 50 বছরের বেডি যখন 30 কইছে, কমাইছে কয় বছর? যে বেডিয়ে জিগাইছে হেবিডির বয়স হইল 20। তো হেবিডিরে জিগাইছে আপনার, আমাদের 30, আপনার কিরকম?
কই কিরকম হইব আর এই 8-10 বছর হইব আর 20 বছরে বেরিয়ে তো একটা ট্রেনের যেন সিট এইটার উপরে আবার আপনার মাল রাহনের লেগে একটা জায়গা আছে, ইচ্ছা করলে মানুষ এইটার উপরে বইয়া থাকতে পারে। একটা হ্যাঁতে খেয়াল করতে আছে তারা কি আলাপ করতে আছে। হ্যাঁতে খেয়াল করে দেখলো যে বিডির বয়স 50-35, হেবিডির 20, এবিডি 8-10 বছর হইব। হ্যাঁতে করছে কিন্তু হ্যাঁতে কইলেন দিয়ে তো পুরিয়া নিচে পড়ছে। বেডি তো কম ওইটা কি তা আমি এইমাত্র হইলাম। আপনারা যেমন কমান শুরু করছেন হিসাবে আমি অন লাগে, না হলে হিসাব মিলে না। তো এইমাত্র পড়লাম উঠতে এই হইলাম। তো এই শিশু ভাইয়ে যদি এবেড়ায় শিশু তো লগের বেড়ায় তো ঠিক নি রে মা, কথা না ঠিক নেই। আমার এই ভাইয়ে এই এলাকার মানুষটির লাগিয়ে আদর করিয়া এই যে কি নাম আজিজুর রহমান এবার যে আশা করে জায়গাটা কিনলো, হেগুল দিয়ে মাদ্রাসাটা দিল। এবার আর জিফুতের লেগে তো না, এই এলাকায় যারা বাচ্চা কাচ্চা আছে, আপনার যারা ফোলামাইয়া আছে, নাইনাতপুর আছে, অথবা শুধু যেই বাচ্চাটি আছে, এইটার ডিজাইন ফইরা আলেম হইতে পারে। আপনি মারা গেলে দাদার কবরের কাছে খেলুইয়া তেজনে সুরাই আসিন করে দোয়া করতে পারে। এই যে আশা কইরা এই এবার মাদ্রাসাটা দিল, এখন আল্লাহ করলে এটা এতদিন বারাগার জায়গা চলছে, আল্লাহর খাস মেহরবানি এই জায়গাটা মিলে তারা কিনছে। আমি শুনলে খুব খুশি হয়েছি। সভাপতি সাহেবের হয়তো কইছেন তো কয়বার কোন লাগবে এটা, এই সভাপতি সাহেবের নেতৃত্বে এটা যতক্ষণ না কই এবার আর শান্তি নেই, শৈল গাম দিয়া লাইছে। আবার এটা আমি কই নাকি রে, সভাপতির নেতৃত্বে এই জায়গাটা আল্লাহর খাস মেহরবানি কিনা হয়েছে, জায়গাটা মাঠও বরাদ করা হয়েছে। ওখানে এটা ঘর তোলা দরকার নিও নাকি মাদ্রাসাটা বন্ধ করে দাও, দরকার নেই। এই ঘরটা এখন উড়ন লাগবে। আল্লাহ করলে জায়গাটা কিনা হয়েছে, লম্বা কোনো কথার দরকার নাই, এত বুঝানেরও কিচ্ছু নাই। আপনারা লাভে আপনারা ইনশাল্লাহ মাদ্রাসাটা করবেন। এই প্যান্ডেলটার ভিতরে একজন আছেন নিজে হুজুর, ইনশাল্লাহ যদি এই ঘরটা তুলতে লয়, আমি ইনশাল্লাহ এই ঘরটার জন্য শুরু করলাম। আমরা কামলাকে টিনের ঘর দিয়ে তুলাম, কিন্তু টিনের ঘর তোলা ঠিক হইতো না। একবারে বিল্ডিং দিয়া লাইলে ফাউন্ডেশন দিয়া কামলাকে আস্তে আস্তে আগাইলে ভালো হইব। আর না হইলে টিনের ঘরটা দিয়ে সারলে মাটিটা বইয়া সারলে এরপরে কয়েক বছর পরে কামলাগলে টেহাটুয়া থুবাইয়া এরপরে কামলাগলে ফাউন্ডেশন দেওয়ান যাইব। একজন লোক আছেন নিজে হুজুর, এতিম বাচ্চারি নবীজি কতরা কথাটা কইছে, মাথা তাত বুলাইলে বিলে এই পরিমাণ সোয়াব। ইনশাল্লাহ এই তিন বাচ্চারা এখন থাকবো, পড়বো, খাইবো, এখন একটা ঘর উঠবো। এই আশায় আল্লাহ যেন আমাদের ওই মাথার চুল পরিমাণ সোয়াব দেয়। আর নবীজি আরেকটা কথা কইছো, কয়ে নিতাম কথাটা কি কথা কইছে নবীজি একদিন এরকম আপনারা যেন গেরাম দিয়ে খেলে রয়েছেন, এইরকম সব সাহাবারা বইয়া সোবাহান আল্লাহ কয় না রে, সব সাহাবারা এমনি বইয়া রয়েছে। নবী কয় সবাই আমার দিকে চাও, তো সব চান আমার দিকে চান, আপনারা আমার দিকে চান। তো নবীজি কইছে সব আমার দিকে চাও। শিশু ভাই চাইতেন না, তো সবাই যখন চাইতে কইছে সবাই চাইছে। নবীজি এমনি হাতটা আলগি দিছে। আপনারা কি দেখতেছেন কথা কয় না, কি দেখতে আছেন? দুইটা আঙ্গুল নবীজি এমনি তুললে হাতটা আলগি দিয়ে রাখছে। সাহাবারা কইয়া রাসূলুল্লাহ কিতা কইলেন বুঝলাম না তো। কয় কি দেখতে আসো? কয় আমি দেখতে আসি দুইটা আঙ্গুল। সুবহানাল্লাহ। সাহাবারা কইয়া রাসূলুল্লাহ আমরা দেখতে আসি দুইটা আঙ্গুল। কয় দেখছ? কয় হ। এইটা হইলাম আমি নবীজি, খেয়াল করেন। সুবহানাল্লাহ কয় না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? আমার লেগে বই দিচ্ছেন কোন আশা জুড়ে সুবহানাল্লাহ কয় না? এইটা হইলাম আমি নবীজি। এই বড় আঙ্গুলটা হইলাম আমি নবীজি, আর ছোট আঙ্গুলটা হইলে এতিমের লালন পালনকারী। সাহাবারা শোনো, এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি যারা এতিমের লালন পালন করবে কিয়ামতের ময়দানে এই আঙ্গুলটার চাইতে আরো কাছে আমার সাথে এতিমের লালন পালনকারী এক জান্নাতের ভিতরে থাকবে। সবাই কোন আমিন।
কথাটার ওজন কম না বেশিও? কি কথাটা কইছে নবীজি? এটা কি হুবের কথা মনে করছে? এটা কি যেমন তেমন কথা মনে করছে? যে দুইটা আঙ্গুল যত কাছে জান্নাতের ভিতরে এতিমের লালন পালনকারী আমার নবীর, আমি নবীর লগে এই দুইটা আঙ্গুলের চাইতে আরো কাছাকাছি বাস করবে। সুবহানাল্লাহ। এই কথা যখন কইছে সাহাবায়ে কেরাম স্থির হয়ে গেছে। মুসলমান, বাহার চরের মুসলমান, তাসখালীর মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, যদি জান্নাতের ভিতরে নবীর কাছাকাছি থাকতে চাও, এমন আশা করে হুজুর কি করে জান্নাতে যাব জানি না, জান্নাতে যাওয়ার আশায়, নবীর পাশে থাকার আশায়, ইয়াতিমখানা মাদ্রাসায় ঘর উঠানোর জন্যে হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা এই এতিমখানা মাদ্রাসার, একজনও যাইয়েন না। বৃষ্টির ভিতরে দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ কয় না? বৃষ্টির দিন দোয়া কবুল হয়। আর আপনাদেরকে বিজ্জা ওয়াজ শুনছেন, আপনারা তো দোয়া করণের আগে আমার মনে ভিতরেতে বার করে কবুল করে লাগবে দোয়া, সুবহানাল্লাহ কয় না? সবাই মিললে আমরা একটু দোয়া করাম, তবা করে তারপরে বাদ যায়। লম্বা সময় তো আমি আটকে রাখি নাই। আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ ঘরটা যখন উঠবো আমি নিজেরতে না পারি, টাইনা টুইনা হইল ইনশাআল্লাহ 50,000 টাকা এই এতিমখানা ঘরটার জন্য আমি ইনশাআল্লাহ দান করে দেব। সবাই কোন আমিন। আছেন একজন পারবেন? 50,000 টাকা মার নামে বাফের নামে নবীর ঘর মাদ্রাসা উঠাই দিবেন। একজন হইতো না? 50,000 টাকা আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন। ঘরের কাম শুরু হইলে এরপরে দিয়েন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়েন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কয় না তো? জোরে কয় না তো সুবহানাল্লাহ? আব্দুল মালেক ব্যাপারী সাহেবের ছেলে জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, উনি দেবেন 50,000 টাকা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা নাই শফিক রে, ও শফিক, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। আমারও আব্বা নাই, বাবা যার নাই, বাবা বলে ডাকতে মন চায়। আমার আদরের শফিক, বাবা যদি থাকতো গায়ের চামড়া কাইটা বাবার পায়ের জুতা বানাই দিত। বাবা নাই, বাবার কথা মনে করে কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমার আদরের শফিক বাবার নামে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শফিকের আব্বার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও করাবি। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, এই নবীর ঘর মাদ্রাসায় নগদ পারবো না, পরে দিয়ে দেব। হুজুর আব্বার নামে আম্মার নামে আমিও দিয়ে দেব 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বরে, একটা লোক আমারে মিলাইয়া দাও, সবাই কনাবি। কত গুণটা সত্যান করছে? 20,000। কেডা? জনাব বিপ্লব, বাবার নাম বুঝি নাই, জিকিয়া। জনাব বিপ্লব, বাবার নাম জিকিয়া। আব্বা আছে? আব্বা আসেনি? আম্মা আছে?
আব্বাও আছে, আম্মাও আছে, আদরের বিপ্লব। তার বাবা মা যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পেয়ে যায়। 2 নম্বরে জনাব বিপ্লব, আমার কলিজার টুকরা যুবক বিপ্লব দিল নগদ 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও, মায়ের আর বাবার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। পরে না আমি 3 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আমিও দিয়ে দেব 20,000 টাকা। 2 নম্বরে আছে আব্বা আম্মার নামে 20,000 টাকা দেবেন। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া। কি নাম? সমীর মিয়া, বাহেরচর পূর্বপাড়া নিবাসী জনাব মোহাম্মদ সমীর মিয়া। বাইরে থাকে, বড়ই নাকি ও দেশের বাইরে? আমি তো কই কি তার মেঘের মিত্রিতে বাইরে বাইরে ঘুরে কিরে, দেশের বাইরে। মারহাবা কয় না? মোহাম্মদ সমীর মিয়া সৌদি আরবে থাকি, বাবার নামে মায়ের নামে আদরের সমীর, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার প্রতি, এই এলাকার জন্য মায়া লাগাইয়া দাও। কোন আমি কি নাম? কত? মোহাম্মদ হানিফ মিয়া। আব্বা আম্মা আছে? আব্বাও নাই, আম্মাও নাই। মোহাম্মদ হানিফ মিয়া মায়ের কথা মনে হইলে কান্দে, বাবার কথা মনে করে চোখে। আল্লাহ বড় মায়া লেগেছে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই আশায় উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কোন আমি কালাম মিয়া। আব্বা আম্মা আছে? মোহাম্মদ কালাম মিয়া বাবা নাই, মা দুনিয়াতে বেঁচে আছেন, বাবার নামে আবুল কালাম মিয়া, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মোহাম্মদ মুমিনুল ইসলাম, বাহেরচর মধ্যপাড়া নিবাসী, টুক্কু মিয়ার ছেলে মোহাম্মদ মুমিন মিয়া। আব্বা নাই, আম্মা দুনিয়াতে নেই, মা 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 গো মা, মা যার নাই রে, ওই মা যারা কবরে শোয়াইছ। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা তার মাকে ভুলে না, বাবাকে ভুলে না, মায়ের নামে বাবার নামে কি নাম? মোহাম্মদ মুমিনুল ইসলাম, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি
হাজী জিল্লুর রহমান মাদ্রাসার বড় হিতাকাঙ্ক্ষী, ওনার পক্ষ থেকে ওনার সন্তানেরা নাকি উনি নাই। জিল্লুর রহমান সাহেব উনি অসুস্থ মানুষ, ওনার পক্ষ থেকে এই মাদ্রাসার জন্য উনি দিয়া দিলেন 10,000 টাকা। বলো মার হাবা, সবাই বলেন মার হাবা। আর আছে কেউ? হ্যাঁ, নজরুল ভাইয়ের আব্দুল বাতেন সাহেব আছে নাই? মোহাম্মদ নজরুল ইসলাম, আব্বার নাম আব্দুল বাতেন, মরহুম দুনিয়াতে নাই। ঘরে গিয়া দেখে নজরুল সব আছে, সব আছে, বাবা নাই। আদরের নজরুল, পিতার নামে আদরের নজরুল, উনি দিয়া দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোনামি। জনি, হ্যাঁ, ও জনিকে, মাশাআল্লাহ, ঢাকা থেকে আগত। বাড়ি কোথায়? এখানে এলাকার মেহমান, মাশাআল্লাহ। আপনার জমি কই দেখছি? কোনো মাহফিলে দেখছি তো, ছিলেন আপনি। মোহাম্মদ জনি ঢাকা থেকে এসেছেন, এই গ্রামের মেহমান। আয় আল্লাহ তাআলা, উনি ওনারা মাম্মার নামে কত? 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোনামি। আর মেহমান নাই? এই মেহমান কি খালি জনি আর মেহমান নাই? আইনই আজকে খালি বৃষ্টির কারণে তোমরা কিছু টের পাইয়া গেল না। এই প্যান্ডেলও তো লোক জায়গা হওয়ার কথা না ইনশাআল্লাহ। তারপরও আপনারা আসছেন, অসংখ্য ধন্যবাদ। জি মাশাআল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ কাউসার, মাদ্রাসার সেক্রেটারি মোহাম্মদ কাউসার, বাবার নাম সেন্টু ব্যাপারী সাহেব। এই কাউসারের ছোট ভাই, আহারে ভাই, আহারে ভাই, ভাই নাই। ভাইয়ের নামে ভাইয়ের কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমার আদরের কাউসার উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনামি। ভাইয়ের কবরটারে জান্নাত বানাইয়া দাও। ভাই ভাইয়ের জন্য কান্দে, ভাই যদি থাকতো, ভাই যদি থাকতো। আহারে প্রাণের ভাই, ভাই নাই। ভাইয়ের নামে দিল 50,000 এই দানের উসিলায়। আয় আল্লাহ, কাউসারের ভাইয়ের কবরটারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও কোনামি। আর কে আছে? কথা কই না। আর কেউ আছে? 10,000 টাকা, 5,000 টাকা নাই? আর কেউ? আর কেউ নাই? আপনারা সবাই বারবার শিশু ভাইয়ের দিকে চাইতেছেন কেন? উনি কি দিত না করছে? উনি বেশি ইয়ে হয়ে গেছেন আপনারা। কাউসার ভাই দিয়েছে, শিশু ভাই তো দিব, এবারে কি দিত না করছে? খালি আবার চাইয়া বসে হাই এমন সালা কইছে শিশু ভাই ফলাফান দিয়া লানে দিয়ে ভালো। হ্যাঁ ইনশাল্লাহ, শিশু ভাই তো আছেই, এই মাদ্রাসার অভিভাবক। এটাকে টাইনা টাইনা নেওয়ার জন্য যা করা দরকার। মাশাল্লাহ, কয়দিন আগে শিশু ভাই 1.5 লাখ টাকা মারহাবা কোন গেল, কিছুদিন আগে দিছে 1.5 লাখ।
সবাই দৈরা বইয়ান, গরম খবর আইতে আছে। এখন শিশু ভাইয়ে এখন আবার নিয়ত করছে 1 লক্ষ টাকা। নাও টিয়া ফেরত নিয়ে দেখেন, মার হাবা শুরু হয়েছে। তোমরা বড় করে একটা মার হাবা মানে 1 লাখ টাকা দিতে আছে। শিশু ভাই দিল 1 লক্ষ টাকা। আগে 1.5 লাখ, এখন 1 লাখ, 2.5 লক্ষ টাকা। মার হাবা কেন দাও? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আব্দুর রহিম মিয়ার ছেলে মিকারিম, আয় আল্লাহ তাআলা কলিজার টুকরা যুবক আব্দুর রহিম মিয়ার ছেলে মিকারিম, ওদের 10,000 টাকা বলো মারহাবা। 10,000 5,000 না দিলে মাদ্রাসাটা খেলুইব কেমন? কি খেলা কথা? মাশাল্লাহ, সুন্দর করে মাদ্রাসার দাঁড় করাইতে হবে। আর যেখানে শিশু ভাই আছে, আমার আদরের কৌসার আছে, ইনশাল্লাহ দাঁড়াই যাবে, নো টেনশন, হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধু বান্ধবদের টান দিয়ে শিশু ভাই আরও আনবেন, কৌসার আরও আনবেন। গ্রামে একটা প্রতিষ্ঠান হওয়া মানে গ্রামটা উজ্জ্বল হয়ে যাবে। একদিন এই প্রতিষ্ঠান দিয়া দেখবেন এই গ্রামকে মানুষ চিনবে, ঠিক কিনা বলা? হাজার হাজার ছাত্র বের হবে, হাফেজে কোরআন বের হবে, আল্লাহ ডাইলা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। আর কেউ আসেননি? কেউ 10,000? হ্যাঁ হ্যাঁ, কত? হানিফা, পিতার নাম গনি মিয়া, কাতারে থাকে। আবু হানিফা, উনি দেবেন 10,000 টাকা বলো মারহাবা। হ্যাঁ, অঙ্কিতা করতে পারো। অহন কি করতেন? তাড়াতাড়ি কোন মাইকে আছি। আরে ঠিক আছে, তো মাইকে কথা বলতেছি, তাড়াতাড়ি কেহার কথাটা কই। কত?